নামজারি ছাড়াই ৪ শ্রেণীর জমি বিক্রি ও রেজিস্ট্রি চালু। বাংলাদেশের নির্দিষ্ট ৪ ধরনের জমির নামজারি না থাকলেও মালিকরা সহজে বিক্রি করতে পারবেন এবং বিক্রয় করে নতুন মালিকের নামে রেজিস্ট্রি করাতে পারবেন। সম্প্রতি একজন আইনজীবী এক ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোন ৪ শ্রেণীর জমি নামজারি ছাড়াই বিক্রি অথবা রেজিস্ট্রি করা যাবে? ১. উত্তরাধিকার সূত্রে ওয়ারিশান প্রাপ্ত জমি। যদি মালিকানা বংশানুক্রমিক রেকর্ডে সিএস, আরএস বা বিআরএস বা সর্বশেষ রেকর্ডে দেখা যায় এবং পূর্বপুরুষের ধারাবাহিকতা খতিয়ানে উপস্থিত থাকে, তাহলে নামজারি না করেও বিক্রয় করা সম্ভব। এই ক্ষেত্রে সাধারণত ওয়ারিশান সনদ, খাজনা প্রদানের রিসিট বা দাখিলা এবং সর্বশেষ রেকর্ডের খতিয়ান প্রয়োজন। ২. রেকর্ডে সরাসরি আপনার নামে থাকা সম্পত্তি। যদি খতিয়ানে সরাসরি আপনার নাম থাকে, অর্থাৎ অঞ্চলভিত্তিক রেকর্ডে আপনার রেকর্ড প্রদর্শিত থাকে, তাহলে আলাদা নামজারি ছাড়াই বিক্রয় ও রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য খাজনা দাখিলা সংগ্রহ করা জরুরি। ৩. হেবা, অবদান বা উপহার কাগজ অনুযায়ী প্রাপ্ত জমি। যদি পিতামাতা বা অন্যান্য হেদায়েতকারীর কাছ থেকে হেবা দলিল পেয়ে থাকেন এবং জমি দখলে রেখেছেন, তখন সেই হেবা দলিল দেখিয়ে নামজারি না করেই রেকর্ড আপডেট বা বিক্রয় রেজিস্ট্রি সম্ভব। তবে প্রয়োজনে বাবা মায়ের উপস্থিতি বা তাদের দলিল দেখিয়ে কাজ করতে হতে পারে। ৪. এওয়াজ বদল, অদল বদল বা বিনিময় সম্পত্তি। কেউ কারো সাথে জমি বদল করে থাকলে এবং ওই জমিটি দখলে রয়েছে, সেই ক্ষেত্রেও যদি পূর্বের দাতা বা অংশীদার রেজিস্ট্রেশন না করে থাকে, তখন প্রাপ্ত জমি রেজিস্ট্রি করাতে নতুন নামজারি বাধ্যতামূলক নয়।